লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এই যে সংক্ষিপ্ত যে আলোচনাটুকু রাখলাম, আল্লাহ পাক আমাদেরকে এর উপর আমল করার জন্য কবুল করে নেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك يا الله. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين واجعلنا من الصابرين واجعلنا من المتقين واجعلنا الذين لا خوف عليهم ولا هم يحزنون. আয় আল্লাহ, এই দোলগ্রাম শাহজালাল ইয়ামানি আলিয়া হাফিজিয়া মাদ্রাসার এই বৎসরের দস্তক বন্দি বাৎসরিক মওয়াজের মাহফিলে আমরা গুনাহগারেরা এসে হাজির হয়ে এই ঠান্ডার রাত্রিতে তোমার কালামের আলোচনা শোনার জন্য, তোমার কালাম থেকে কিছু বলার জন্য আরামের বিছানাটাকে হারাম করে দিয়ে এই প্যান্ডেলে বসে আছি। আল্লাহ রব্বুল আলামিন, সকাল থেকে শুরু করে এই প্যান্ডেলে তোমার কালাম থেকে যে আলোচনা হলো, আল্লাহ বাকি রাত্রিতে যে আলোচনা হবে, মাঝে মধ্যে তোমার নামের আমরা জিকির করেছি, মদিনার হাবিবের দরবারে আলাইহিস সালাতু ওয়াস সালাম পেশ করেছি, যা কিছু করেছি আল্লাহ সমস্ত কিছুকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এই মাদ্রাসাটাকে তোমার কালামের খেদমতের মাদ্রাসা পরিচালনা করতে গিয়ে বিগত দিনগুলিতে তোমার বান্দারা বান্দিরা যা কিছু সাহায্য সহযোগিতা দিল, যত ত্যাগ স্বীকার করলো, সব তুমি কবুল করে নাও। কিছুক্ষণ আগে তোমার বান্দাদের বান্দিদের কাছে চাওয়া মাত্র তোমার বান্দারা বান্দিরা হাজার হাজার টাকা দিল। ইয়া আল্লাহ, যা কিছু দিল সব তুমি কবুল করে নাও। এর সবটুকুন খবরটুকুন সর্বপ্রথম মদিনার হাবিবের নূরানি কদম মুবারকে পৌঁছাইয়া দেও। আল্লাহ আল্লাহ, তোমার হাবিব এই সংবাদটা পাওয়ার পরে হাবিবের মনের মধ্যে যেন আসে যে দিনকে কোরআনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য তাইফের জমিনে রক্ত ঝরল, উহুদের ময়দানে দান দান শহীদ হলো, সারা শরীর রক্তে লাল হলো, খন্দকের ময়দানে পেটে পাথর বাঁধলা। আজকে সেই দিন জমিনে টিকে আছে আমার উম্মতেরা, সেই দিনকে জমিনে টিকাইয়া রাখার জন্য তাদের জান দিতেছে, মাল দিতেছে, পয়সা দিতেছে। আল্লাহ এই খবরটা পেয়ে মদিনার হাবিব যেন আমাদের উপরে খুশি আর রাজি হয়ে যান। আল্লাহ এর কুল সব তখন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, প্রত্যেকের কবরের সব তখন পৌঁছাইয়া দাও। এর ওসিলায় আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দাও, প্রত্যেকের কবর গুলিকে তুমি জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দাও। সেই সঙ্গে আল্লাহ আমরা গুনাহগার যারা এই মুবাররক রজবের মাসের আজকের এই রাত্রিতে তোমার কালামের আলোচনার এই মাহফিলে বসে খালেস তওবার নিয়তে তোমার দরবারে হাত তুলেছি, আল্লাহ আমাদের তওবাটাকে তুমি কবুল করে নাও। বিগত জীবনে যা গুনাহ করেছি আল্লাহ আজকের এই মাহফিলটাকে ওসিলা বানাই আমাদের আমল নামার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আমাদের আমল নামার গুনাহগুলি নেকি দি বদলাইয়া দাও। রব্বুল আলামিন, আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি মাবুদ, আমরা জানি না কোন সময় কার যাওয়ার ডাক এসে যাবে। আল্লাহ আল্লাহ, দুনিয়ার মানুষ আমাদেরকে গোসল দেওয়ানির আগে তুমি মাবুদ তোমার রহমতের জল দিয়ে আমাদেরকে গোসল দিয়ে দাও। আল্লাহ, সেই সময় আমাদের আসার আগে গায়ে কোনো কাপড় থাকবে না, দুনিয়ার মানুষ তিনটা কাপড়ে ফিন্দাইয়ে দিবে। আল্লাহ,
সেই কাপড় আমাদের গায়ে লাগানির আগে মাবুদ তোমার দরবারে রাখি আমাদের আমল নামার গুনাহগুলি নিখিদি তুমি বদলাইয়া দে। আল্লাহ আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি আমাদের অনেকের মা এই দুনিয়ায় নাই, অনেকের আব্বা এই দুনিয়ায় নাই, অন্ধকার কবরের ভিতরে শুয়ে আছেন। আল্লাহ কি ব্যবহারটা তুমি করতেছো আমরা ওলাদেরা দেখতেছি না মাবুদ। আওলাদ হিসেবে প্রতিদিন তোমার শত শত বান্দাদেরকে নিয়ে তোমার দরবার আরজ করতেছি। আল্লাহ আমাদের মা বাপের জীবনীর গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাপের আমল নামার গুনাহগুলি নিখিদি বদলাইয়া দাও। আমাদের মা বাপের কবরগুলি জান্নাতুল ফেরদাউসের টুকরা বানাইয়া দাও। যাদের মা বাপ জমিনে আছেন তাদের হায়াত দরাজ করে দাও, সুস্থতার জীবনটা দাও, বেশি বেশি করে খেদমত করার তৌফিক দাও। আল্লাহ তোমার যত বান্দারা বান্দিরা যত প্রকারের সাহায্য সহযোগিতা দিল সব সময় দিয়ে যায় আল্লাহ এর সবটুকুন তাদের মুর্দেগানের কবরে পৌঁছাইয়া দাও। আল্লাহ এই প্রতিষ্ঠান থেকে এই মাহফিলটাকে গোটা এলাকাবাসীর জন্য নাজাতের জরিয়া বানাইয়া দেও। আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে রেখে আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত মানুষ মায়ার মানুষ আল্লাহ আমার বাইসাত অনেক খেদমত দিল আল্লাহ তাও তুমি কবুল করে নাও। এর সবটুকুন তাদের আমাদের প্রত্যেকের মুর্দেগানের কবরে পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন তোমার যে বান্দা বান্দিরা যে আশা নিয়ে তোমার দরবারে হাত তুলেছেন প্রত্যেকের দিলের নেক আশাগুলি পূর্ণ করে দাও। আল্লাহ অসুস্থ অনেক দোয়া চায় তোমার কুদরত থেকে তাদের শিফায়ে হাজারা শিফায়ে কামিলা নসিব করে দাও। ব্যবসায়ী ভাইয়েরা হাত তুলেছে আল্লাহ তাদের ব্যবসায় তুমি খয়র বরকত দাও। অভাবীরা হাত তুলেছে তোমার কুদরত থেকে তাদের অভাব দূর করে দাও। শিক্ষিত বেকারেরা দোয়া চায় তোমার কুদরত থেকে এদের চাকরির ব্যবস্থা করে দাও, হালাল রুজি রিজকের ব্যবস্থা করে দাও। স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে অনেকে পড়তেছে দোয়া চায় আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলি যারা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়তেছে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত উচ্চ শিক্ষিত বানাও, সমাজে প্রতিষ্ঠিত করে রাখিও। আল্লাহ মা বাবার যুগের সামনে বেকার বানাইয়া ফিরাইও না। রব্বুল আলামিন মা বোনেরা হাত তুলেছে তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও, তাদের প্রত্যেকের দিলের নেক আশাগুলি পূর্ণ করে দাও। আল্লাহ আমাদের গুনার কারণে এই জমিটা আমাদের জন্য কঠিন জমিন বানাইও না। আয় আল্লাহ আর আমাদের ইমানের পরীক্ষা লইও না। ইমানের পরীক্ষায় যদি ছাড়ো সেই পরীক্ষায় টিকে থাকার মতো ইমান মনোবল আমাদেরকে তোমার কুদরত থেকে দিও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন তোমার দরবারে বারবার আরজ করতেছি মাবুদ আমাদের জান মাল ইজ্জত আবরু বিবেচ্ছা মসজিদ মাদ্রাসা কোরআন তোমার কুদরতের হাতের হাওয়ালা। তুমি মাবুদ ছাড়া এই জমিনে আমাদের হেফাজতের কেউ নাই। রব্বুল আলামিন আমাদের গুনার কারণে এই জমিনে আমাদেরকে বেইজ্জতির মধ্যে ফালাইয়া ইমানের পরীক্ষা লইও না, জালিমদের হাতে ফেলাইয়া বেইজ্জত করে ঈমান যাওয়াইও না ইয়া আল্লাহ। রব্বুল আলামিন আমাদের এই জন্মভূমি ভারতবর্ষে তুমি শান্তিটা ফিরাইয়া দাও। জাতিতে জাতিতে ধর্মে ধর্মে ভাষায় ভাষায় আজকে যেভাবে হিংসা বিদ্বেষ তৈরি করে এই দেশটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, যারা করতেছে আল্লাহ তাদেরকে তোমার গায়বী শক্তি দিয়ে তুমি হেদায়েত করে দাও। প্রত্যেকটি ধর্মের মানুষ আমরা যাতে মিলেমিশে এই দেশটায় ভাই ভাই হিসাবে একই পরিবারের মানুষ হিসাবে বসবাস করতে পারি তৌফিক দাও। আয় আল্লাহ এই জমিনে যতদিন দেখো তোমার কালামের খাদিম বানাইয়া রাখিও। যত সামান্য ওলামায়ে কেরাম রাজা খেদমত দিতেছেন হফাজুল কোরআনেরা কুররাউল কোরআনেরা প্রত্যেকের খেদমতটাকে তুমি কবুল করে নাও। আমাদের জন্য আমাদের মা বাপের জন্য আওলাদের জন্য এই খেদমতটুকুন তুমি সাদকা জারিয়া হিসাবে কবুল করে নাও। আল্লাহ জমিনে যতদিন দেখো জীবনের শেষ সময়টা পর্যন্ত হকের জামাত আহলে সুন্নাতুল জামাতের ঝান্ডার নিচে রেখে তোমার দ্বীনের খেদমত দেওয়ার তৌফিকটা দিও ইয়া আল্লাহ। বিশেষ করে আল্লাহ এই মাদ্রাসার প্রধান শিক্ষক যে খেদমতটুকুন দিতেছেন লিওয়াজিহিল্লাহ কবুল করে নাও। আল্লাহ ওনার আব্বার হায়াতটাকে দরাজ করে দাও, ওনাকে সুস্থতার জীবন দাও। আল্লাহ আমরা কেউ এই জমিনে চিরস্থায়ী নয়, চলে যাব। কোন সময় কারো যাওয়ার ডাক আসবে আমরা জানি না।
আল্লাহ যাওয়ার সময় এটা বড় কঠিন সময়, রাস্তাঘাটে ফেলাই আমাদের বেইজ্জতির মুঠটা দিও না, চোর ডাকাতের হাতে ফেলাইয়া মারিও না আল্লাহ। জীবনের শেষ সময় নূরের নবী আমাদের নয়নের সামনে হাজির করে দিও, আর নূরানী চেহারাটা দেখে দেখে এই দুনিয়ার জীবনের আমাদের শেষ কথাটা আমরা যেন আমাদের জবানটা দিয়ে বাইরে করতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তৌফিকটা আমাদেরকে দিও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।